ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সুমন? হংসেশ্বরী মন্দির। তার আগে চল যেতে রাসমণি ঘাটে। রাসমণি ঘাট ফুচকা বার ওই দিকটা একটু ঘুরে আসি, তারপরে যাব হংসেশ্বরী মন্দিরে। থেকে আমরা রওনা দিয়েছি। মোটামুটি কতক্ষণ লাগবে সুমন যেতে? 16 মিনিট। 15 মিনিটের মধ্যে আমরা যেতে পারবো? হ্যাঁ, বলুন। আরে বাপরে, চারিদিকে হাই রোড ক্রস করে ওই পারে যাব, ওই পারে রাসমণি ঘাট। অবশেষে আমরা পৌঁছে গেছি রানী রাসমণি মন্দিরে। সঙ্গে থাকো, ঘুরে দেখাবো পুরো। কেউ একটা আশীর্বাদ দিল রে। রাসমণি গাছপালার সীমানা ছাড়িয়ে প্রান্তরের শেষে চোখে পড়ে মন্দিরের চূড়া। এ কি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির? এক নজরে ভুল হওয়াটা স্বাভাবিক। তারই আদলে তৈরি অন্য একটি মন্দির। বিশাল খোলা প্রান্তর, গাছপালা ভরা, একদিকে বয়ে চলেছে হুগলি নদী। এই মন্দিরের সাথে যুক্ত আছে রানী রাসমণি দেবীর যোগসূত্র, জড়িয়ে আছে ওনার শৈশব স্মৃতি। এটাই ছিল ওনার জন্মস্থান। এই ঘাটেই ছিল রাসমণি দেবীর নিত্য যাতায়াত ও স্নান। পয়লা জানুয়ারি কল্পতরু মেলায় এখানে হাজির হন হাজার হাজার মানুষ। এছাড়া আছে দুপুরে ভোগ প্রসাদের সব ব্যবস্থা। প্রত্যেক দিন বিকালে এখানে নানা রকমের খাবার স্টল বসে। মেলা নাকি রজনী বসে এখানে? রজনী বসে, তাহলে তো ভালোই। আচ্ছা, ভিড় নেই কেন? নববর্ষটা আছে, অন্যান্য দিকটা খবর এসেছি। একবেলার জন্য পিকনিক বা ঘুরে আসার আদর্শ জায়গা হতে পারে রানী রাসমণি ঘাট। নিজস্ব গাড়িতে যাতায়াতে সহজ। কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী মোড়ের থেকে কয়েক কিলোমিটার দূরে বাগের মোড় হয়ে রাসমণি ঘাট। আবার শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশনে নেমে অটো, টোটো বা বাস ধরে বাগের মোড়। সেখান থেকে 5 মিনিট হাঁটা পথ রাসমণি ঘাট।